नागराकाटा में सांसद श्री खगेन मुर्मू और विधायक डॉक्टर शंकर घोष पर हुए क्रूर हमले में दोनों गंभीर रूप से घायल हो गए। इस घटना को लेकर अब राज्य के राजनीतिक और सामाजिक हलकों में तीखी प्रतिक्रियाएं सामने आ रही हैं। इसको लेकर हिंद मजदूर किसान पंचायत पश्चिम बंगाल नेता भी सामने आए। পশ্চিমবঙ্গে কালকে যে ঘটনাটা ঘটেছে খুবই বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা। আমি তার নিন্দা করছি। তার সঙ্গে সঙ্গে খগেন মুর্মু মহাশয় এবং শঙ্কর ঘোষ মহাশয় এমপি এবং এমএলএ মহোদয়দের দ্রুত আরোগ্য কামনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি ওনারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে এটা তো পশ্চিমবঙ্গের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে এসছে। তাহলে একজন এমপি, একজন এমএলএ তারা যদি এইভাবে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কী অবস্থা, এটা বিবেচনা করা দরকার কেন্দ্রীয় সরকারকে। কারণ খগেন মুর্মু মহাশয় শুধু ভারতীয় জনতা পার্টির একজন এমপি নন, সাংসদ নন, তিনি একজন আদিবাসী মানুষ। সেই আদিবাসীদের উপরে যে অত্যাচার হয়, যেমন বীরভূমের একটা মেয়েকে তার উপর অত্যাচার করা হয়েছে, এরকম অহরহ ঘটনা যেগুলো ঘটছে এগুলো তো একটা ওই বাংলার পক্ষে একটা অশনি সংকেত। তো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই আদিবাসীদের রক্ষার জন্য, তপশিলি জাতি এবং উপজাতিদের রক্ষা করার জন্য যে সাংবিধানিক আইন আছে, সাংবিধানিকভাবে যে আইন প্রয়োগ করার ব্যবস্থা আছে, কেন্দ্র সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তাকে অনুরোধ করব, যে সবিনয় অনুরোধ করব যে তিনি অ্যাক্ট করুন। কারণ হচ্ছে ওই ফেসবুকে টুইটারে তার বলার জায়গা নয়, এটা তার অ্যাক্ট করার জায়গা। কারণ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রধানমন্ত্রী কাজ করবেন। অবশ্য যদি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্বারা একটা অখণ্ড ভারতকে বিখণ্ড করে দেওয়ার যদি কোনো ষড়যন্ত্র হয় তো তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন না। এখানে পশ্চিমবঙ্গের সেই অবস্থাই তৈরি হয়েছে। আজকের যখন দেখা যায় যে সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীগুলো ঢুকছে আর এখানে নৈরাজ্য সৃষ্টি করছে, সেটা তো শুধু এখানে ল অ্যান্ড অর্ডারের ব্যাপার থাকে না, সেটা ভারতবর্ষের সার্বভৌমত্ব সভার্নিটির ব্যাপারে এসে দাঁড়িয়ে যায়। সেখানে অখণ্ড ভারতবর্ষ থাকবে কি থাকবে না তার ব্যাপারে এসে দাঁড়িয়ে যায়। তাই এটা অন্তত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় নিবেদন যে তিনি অ্যাক্ট করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংবিধানের যে ব্যবস্থা আছে। কোনো রাজ্য সরকার যদি সঠিকভাবে কাজ না করে তাকে সঠিকভাবে রাস্তা বাতলে দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর আছে, সেটা তিনি করুন। কারণ হচ্ছে দেখুন, এক সময় দেখা গেছে কাশ্মীরে যে নরসংহার হয়েছে, কংগ্রেসের যে পার্টির যারা নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারা অ্যাক্ট করেননি, চুপ করেছিলেন, মৌনব্রত অবলম্বন করেছিলেন। আজকের সেই জন্যে দেখুন সেখানের অবস্থাটাও খারাপ হয়েছিল, বহু হিন্দুকে ঘরবাড়ি ছাড়া হতেছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা দেখুন, যেটা বিশেষ করে দেখার, ভারতবর্ষের অর্ধেক রাজ্য থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে এই জনগণের দ্বারা, সেই ভোটের দ্বারা। কারণ হচ্ছে জনগণ কিন্তু সব দেখছে। ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গে যদি তাকান, এই কমিউনিস্টরা যখন রাজত্ব চালিয়েছে এখানে, পূর্ববঙ্গের থেকে আসা উদ্বাস্তুদের মরিচঝাপিতে গুলি করে করে মেরেছে। আজকে দেখুন পশ্চিমবঙ্গ থেকে কমিউনিস্ট পার্টি উৎখাত হয়ে গেছে, মনে হয় যেন তাদের চীনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের সবিনয় নিবেদন যে তিনি যদি ভাবেন যে পশ্চিমবঙ্গ যে অবস্থায় আছে ওতে তো আমার একটা লাভই হচ্ছে, যে আমার যেন দুহাতে লাড্ডু আছে, যখন পার্লামেন্টে কোনো সমস্যা হবে, কিছু হবে, মমতা ব্যানার্জির দল ওয়াকআউট করে বেরিয়ে চলে যাবে। আবার কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য মমতা ব্যানার্জির দলকে কাজেও লাগানো যাবে। কথা ভাবছেন আগামী দিনে কিন্তু এটা নাও থাকতে পারে প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে। কারণ ঠিক যেমনভাবে কাশ্মীরের অত্যাচারীদের পাশে কংগ্রেস না দাঁড়াবার জন্যে কংগ্রেস আজকে ভারতবর্ষের অর্ধেক জায়গা থেকে উৎখাত হয়ে গেছে, পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গের উদ্বাস্তু মানুষগুলোকে পশ্চিমবঙ্গের সরকার, কমিউনিস্ট সরকার যাতে গুলি করে মারার ফলে সেই সময় মোরারজি দেশাই সরকারও চুপচাপ বসেছিল। আজকে দেখুন জনতা পার্টি কোথায় আছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই জন্যে প্রধানমন্ত্রী মাননীয় এবং তার যে পার্টি এবং তার যে নাগপুর থেকে হুইসেল বাজানো যারা আছেন তাদের কাছে আমরা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পক্ষ থেকে সবিনয় নিবেদন, পশ্চিমবঙ্গ থেকে তাকান, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা করুন। আজ আবারও বলবো, এই আদিবাসী তপশিলি জাতি উপজাতি মানুষের উপরে সবথেকে বেশি অত্যাচার হচ্ছে। খগেন মুর্মু মহাশয় সেই আদিবাসী মানুষের একজন প্রতিনিধি,
তিনি দুবারের সাংসদ, এরকমভাবে যদি মৌনব্রত প্রধানমন্ত্রী অবলম্বন করে একটা টুইট করে ছেড়ে দেন, তাহলে পশ্চিমবঙ্গের যে শাসক দল এবং তার সঙ্গে সঙ্গে যে শাসকের যে আইএস আইপিএস অফিসাররা আছে, তারাও এই মৌনব্রতর ফলে অত্যাচার যারা করছে তাদের সহযোগিতা করবার এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এইটা কাম্য নয়, এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে অ্যাক্ট করার জন্য অনুরোধ করছি।